বাংলাদেশ জাতীয় দলের নারী ক্রিকেটার জাহারা আলম সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছে, এটা আহামরি কিছু না, বরং সে জাস্ট মুখ খুলছে। এর থেকে বড় ভয়ানক যে বিষয়গুলো, সেগুলো নিয়ে কেউ কথা বলে না। নারী খেলোয়াড় তৈরি করা মানে হচ্ছে নারীত্ব হারানোর এক নীরব ষড়যন্ত্র। আজকে আধুনিক সমাজ নারীকে সমতা ও স্বাধীনতার নামে এমন এক পথে ঠেলে দিছে, যেখানে তার প্রাকৃতিক গঠন, কোমলতা ও মাতৃত্বের স্বাভাবিক প্রবণতা ক্রমে বিলীন হয়ে যাচ্ছে। নারী খেলোয়াড় তৈরির সংস্কৃতি তার এক জ্বলন্ত উদাহরণ। নারীর শরীর প্রাকৃতিকভাবে নরম, স্নিগ্ধ ও সূক্ষ্ম কাঠামোর। এক কথায় বলতে পারেন, নারীকে আল্লাহ তাআলা সফট করে বানাইছেন। তার পেশি ও হরমোনীয় ভারসাম্য পুরুষের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। পেশাদার খেলাধুলায় সফল হতে হলে অনেক ভারোত্তোলন, ট্রেনিং এবং শারীরিক অনুশীলন করতে হয়, যার ফলে নারীর দেহে অতিরিক্ত মাসল বৃদ্ধি হয়। হরমোনের ভারসাম্যহীনতা, এমনকি চেহারা ও কণ্ঠস্বরের পরিবর্তন পর্যন্ত ঘটে। নিয়মিত এক্সারসাইজ ও প্রোটিন নির্ভর খাদ্যাভ্যাস নারীর দেহকে শক্ত করে তোলে। ফলে একজন নারী তার প্রাকৃতিক কোমলতা ও নান্দনিক সৌন্দর্য হারাতে শুরু করে। বাহ্যিকভাবে সে হয়তো শক্তিশালী দেখায়, কিন্তু ভিতরের নারীত্ব ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত ফিটনেস ট্রেনিং করার কারণে নারীদের মধ্যে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যায়। এর ফলে অনেকের মাসিকে অনিয়ম দেখা দেয়, ডিম্বাণু উৎপাদনে সমস্যা হয়, এমনকি ভবিষ্যতে মা হওয়ার ক্ষমতাও কমে যায়। বাংলাদেশের নারী ক্রিকেটার জাহারা আলম যে অভিযোগগুলো তুলেছে, সবগুলোই গুরুতর। এমন ঘটনা যে নতুন তা নয়, কোচ থেকে শুরু করে ম্যানেজমেন্ট সবাই এর সাথে জড়িত। সুতরাং এর তদন্ত বিসিবি করলে হবে না, সরকারকে বাংলাদেশ ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।